আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছেলেটির নাম রাকিব। সে পড়ে ক্লাস 10-এ। আগামীকাল তার গণিত পরীক্ষা। গণিত তার মাথায় কিছুতেই ঢুকে না। তার কাছে বড্ড কঠিন সাবজেক্ট এই গণিত। সে বলে উঠলো যে আমার দ্বারা সম্ভব না। তার মা পাশের রুম থেকে বলল, বাবা, তুই যদি বলিস যে তোর দ্বারা সম্ভব না, তাহলে তোকে আর কেউ পারাতে পারবে না। কিন্তু তুই যদি চেষ্টা করিস, তাহলে তুই সফল হতেও পারিস। সো কালকে তোর পরীক্ষা, আজকে তুই এই হতাশামূলক কথা না বলে তুই তার পড়াশোনা এবং চেষ্টাটাকে চালিয়ে যা। ইনশাল্লাহ কালকে ভালো একটা ফল পাবে। সে তার এই মার কথায় হিম্মত পাইলো, সাহস পাইলো। সে সারা রাত গণিতের জন্য চেষ্টা করলো। সে সারা রাত গণিত পরীক্ষার জন্য ভালোভাবে চেষ্টা করলো। সে তার বইয়ের প্রতিটা অধ্যায় থেকে অঙ্কগুলো করবার চেষ্টা করলো। আলহামদুলিল্লাহ, সে খুব ভালো একটা পরীক্ষা দিল এবং সে এই গণিত পরীক্ষায় তার অন্যান্য পরীক্ষাগুলো থেকে নাম্বার আরো বেশি পাইলো। আসলে এটাই হচ্ছে বাস্তবতা। আমি পারবো না বললেই সব শেষ। মনই যদি হেরে যায়, শরীর তো চলবে না। তাই চলো না জানি কিভাবে নিজের মনকে শক্তিশালী করে তোলা যায়। নিজের মনকে শক্তিশালী করবার জন্য বা নিজেকে খুব বেশি কাজের প্রতি আগ্রহশীল করবার জন্য আমরা 5টা পয়েন্ট বা 5টা বিষয় নিজের মাথায় রাখতে পারি। তার মানে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে পজিটিভ সেলফ টক বা নিজের সাথে কথা বলা। নিজেকে প্রতিদিন বলুন, আমি পারবো, আমি শিখছি, আমি দিন দিন উন্নতি করছি। এই কথাগুলো আপনার মনকে প্রশান্ত করবে। আপনার মন যদি শক্তিশালী থাকে, তাহলে আপনার দেহ কাজ করতে বল পাবে। এই জন্য যদি নিজেকে এগিয়ে রাখতে চান, নিজের মনকে শক্তিশালী রাখতে হবে। আর নিজের মনকে শক্তিশালী রাখতে গিয়ে পজিটিভ সেলফ টক বা নিজেকে উৎসাহমূলক কথা বলুন। অর্থাৎ নিজেকে উৎসাহমূলক কথা বলুন, নিজেকে এমন কথা বলুন যে কথায় নিজের মন আপনার কাজের প্রতি আপনাকে শক্তি যোগাবে। মনোবলকে চাঙ্গা রাখবার জন্য আপনি দ্বিতীয়ত যে কাজটা করবেন, সেটা হচ্ছে অ্যাভয়েড নেগেটিভ পিপল। আপনার আশেপাশে যদি কোনো নেগেটিভ মানুষ থাকে, সেই নেগেটিভ মানুষকে এড়িয়ে চলবার চেষ্টা করবেন। সেই নেগেটিভ মানুষগুলো আপনার মন মানসিকতাকে নষ্ট করে দিবে। সেই নেগেটিভ মানুষগুলো আপনাকে পজিটিভ ভাবতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই জন্য অবশ্যই নিজের মানসিকতাকে পজিটিভ রাখতে আপনার আশেপাশে যারা নেগেটিভ পিপল আছে, তাদেরকে আপনার অ্যাভয়েড করতে হবে। মনে রাখবেন, নেগেটিভ মানুষদের কথা মানে বিষ। তারা আপনার আত্মবিশ্বাসকে চুরি করে। তাদের থেকে দূরে থাকুন। যারা আপনার সাহস দেয়, তাদের সাথেই আপনি নিজের জীবনটাকে সেট করার চেষ্টা করুন। নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখবার জন্য তৃতীয়ত আপনি যে কাজটা করতে পারেন, সেটা হচ্ছে স্মল উইনস ম্যাটার। আপনার যে ছোট ছোট জয় আছে, সেই ছোট ছোট জয়গুলোকে আপনি উদযাপন করবার চেষ্টা করবেন। প্রতিদিন ছোট ছোট কাজ শেষ করুন এবং সেটাকে একটা জয় সেই হিসাবে নোট করবার চেষ্টা করুন। আপনি আসলে 1 বছর 3 বছর যাবত কাজ করছেন, কিন্তু আপনি কাজের কোনো সাকসেস দেখতে পাচ্ছেন না, তাহলে তো আপনার মন হতাশ হবেই। আর এটা হওয়ার কারণ হলো, আমরা 1 বছর 2 বছর বা 3 মাসের কাজটাকে একসাথে মূল্যায়িত করতে চাই। সেই ক্ষেত্রে আপনি নিজেকে ব্যর্থ মনে হবে। আপনি কাজগুলোকে আহ মানে ছোট ছোট আকারে ভাগ করুন। আর ছোট ছোট স্টেপে ভাগ করুন এবং প্রতিটা স্টেপ যখন আপনি উঠাবেন, তখন খাতায় নোট করুন এবং নিজেকে বলুন যে আই এম সাকসেস। এই স্মল উইনস বা ছোট ছোট কাজের যে বিজয়ী আপনি হয়েছেন, সেটা যদি আপনার মন অনুধাবন করতে পারে, সেটা যদি আপনার মন অনুধাবন করতে পারে, তাহলে আপনার মন আপনাকে উৎসাহিত করবে কাজটাকে সামনের দিকে কন্টিনিউ করবার জন্য। এই জন্য নিজের মনকে উৎফুল্ল রাখতে আপনি স্মল উইনস ম্যাটার, অর্থাৎ ছোট ছোট যে জয়গুলো আছে সেগুলোকে প্রাসঙ্গিক করে তোলবার চেষ্টা করুন। চতুর্থত, আপনার মনকে চাঙ্গা রাখবার জন্য বা উৎফুল্ল রাখবার জন্য আপনি যে বিষয়টা ফলো করবেন, সেটা হচ্ছে ভিজুয়ালাইজ সাকসেস। অর্থাৎ আপনার যে সফলতা, সেই সফলতাকে আপনি কল্পনায় ভাসিয়ে তুলুন। অর্থাৎ 2 চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনি আহ টপ হয়েছেন, আপনি মঞ্চে বক্তব্য দিচ্ছেন, আপনি সফল হয়েছেন, আপনার বাবা মা খুব খুশি হয়েছে, আপনার লাইফ, আপনার যে জীবনের স্বপ্ন, সেগুলোকে আপনি পূর্ণ করতে পারছেন। এই যে বিষয়গুলো, এগুলোকে আপনি ভিজুয়ালাইজ বা নিজের স্বপ্নে ভাসিয়ে তোলবার চেষ্টা করুন। এই স্বপ্নে ভাসিয়ে তোলা বিষয়গুলো আপনাকে উৎসাহিত করবে। অনেকে এটাকে ছেলে খেলা বলতে পারে, অনেকে এটাকে ছেলে মানুষের কথা বলতে পারে, অনেকে এটাকে অহেতুক কাজ বলতে পারবে, কিন্তু কখনোই না। এই কল্পনাই আপনাকে একদিন বাস্তবতা নিয়ে যাবে। আপনি যদি কল্পনায় না থাকেন, তাহলে আপনাকে বাস্তবে রূপ কিভাবে দিতে পারেন? এই জন্য অবশ্যই আপনার স্বপ্নগুলোকে ভিজুয়ালাইজ করবার চেষ্টা করবেন। এই ভিজুয়ালাইজ করাটা আপনার মনে শক্তি যোগাবে। পঞ্চম বা সর্বশেষ যে বিষয়টা আপনাকে বলবো, আপনার মনকে চাঙ্গা রাখবার জন্য এবং কোনো একটা কাজে দ্রুত অ্যাক্টিভ হওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, সেটা হচ্ছে টেক অ্যাকশন ইভেন ইফ স্মল। একদম ছোট করে হলেও আপনি অ্যাকশন নিন, অর্থাৎ কাজটা শুরু করে দিন।
কাজটা যত ছুটি হোক, আপনি যদি মনে করেন যে না কাল করবো, পরশু করবো, এক সপ্তাহ পরে করবো, সেটা আপনাকে সফলতার ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে, আপনার মনকে ভেঙে দেবে। যদি আপনার মনকে আপনি চাঙ্গা রাখতে চান, যদি মনকে উৎফুল্ল রাখতে চান, তাহলে অবশ্যই টুকটাক অ্যাকশন, অর্থাৎ আপনাকে অ্যাকশন শুরু করে দিতে হবে। আপনি কাজটা চূড়ান্ত পর্যায়ে যে কাজটা, সেটা আপনার পক্ষে এখন সম্ভব না, কিন্তু তার একদম ছোট পার্টটা তো সম্ভব। এই ছোট পার্টটাকেই আপনি লিখে নিন এবং রুটিন করে সেটাকে আপনার মানে একটা পদক্ষেপ নেওয়ার মতন একটা পরিকল্পনা করে আপনি পদক্ষেপ নেওয়া শুরু করে দেন। এই যে যদি শুরুটা করে দেন, দেখবেন যে আপনি প্রথম স্টেপটা যদি পূর্ণ করে ফেলেন, দ্বিতীয় স্টেপটা অটোমেটিকলি পূর্ণ করার মতো মানসিকতা, পদ্ধতি, পরিবেশ তৈরি হয়ে যাবে। যদি আপনি দ্বিতীয় স্টেপটা পূর্ণ না হওয়ার যে মানে পরিবেশ, সেটা চিন্তা করে যদি প্রথম পদক্ষেপটা না নেন, তাহলে কখনো দ্বিতীয় পদক্ষেপটা আপনার পক্ষে পসিবল হবে না। এই জন্য অবশ্যই আপনাকে কোনো কাজে সাকসেস হতে গেলে অবশ্যই আপনাকে টেক অ্যাকশন, আপনাকে যত ছোট করেই হোক আপনাকে শুরু করে দিতে হবে। সুতরাং সর্বশেষ এসে আমি আপনাকে এই কথাটাই বলতে চাই যে আমি পারবো না, এই বাক্যটা আপনার জন্য সত্য, এই বাক্যটা আপনার জন্য বিষ, এই বাক্যটা আপনার জন্য একরকম আত্মহত্যার মতো। আজ থেকে বলুন আমি পারবো, কারণ আমি চেষ্টা করবো। মন যদি শক্ত হয়, আপনি হারতেই পারেন না, আপনাকে দুনিয়ার কোনো কিছুই হারাতে পারে না। সমাজে দর্শক, কমেন্টে লিখুন যে আপনি এই কথাগুলো কিভাবে আপনার সাথে অ্যাডজাস্ট করবেন, কিভাবে এই কথাগুলো আপনার জীবনে বাস্তবায়ন করবেন, বা বাস্তবায়ন করবার কোনো ইচ্ছা আপনার মধ্যে জাগ্রত হয়েছে কিনা। ভিডিওটি শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই গোলাম রাব্বি পেজটি আপনারা ফলো করে দিবেন। ভালো থাকুন, সুখে থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুখে রাখুক, আপনাদের মনকে পজিটিভ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।